أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب رضا الوالدين وسخط الرب سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. خيخ مرتبة درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. ফিরলেখান্দি খাকিশা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মাহতরম সভাপতি, উপস্থিত বেরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করিয়া কোরআন আর হাদিসের আলোচনা শুনবার জন্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মসজিদ ও ওয়াজ মাহফিল ইতিপূর্বে আরও তো অনেকবার হইছে নানি, গতবারও তো হইছে, বলো হইছে। ও গতবার যত মানুষ ওয়াজ মাহফিল আইয়া হাজির হইছিলা, এবার সারা আসেননি। এবার আমরা যারা আছি, আগামী বছর ইলা ওয়াজ হইব সারা, তাহমইলা গ্রান্টি আসেনি? নাই। তইলে এই মাহফিলটারে আমরা গনিমত মনে করি। এই মাহফিলটারে আমরা কি মনে করি? গনিমত মনে করি। কারণ যদি এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, তইলে আমি আশা রাখতাম পারমু আল্লাহ আমারে মাফ করে দিবা। কিলা নবী দিয়ে ফরমাইন, ইতা মাহফিল শেষ হওয়ার সময় বন্দা হল যখন বাড়ি মুখা যাইন, আমার আল্লাহ মাফির ফয়সালা দিয়ে বিদায় দিন।
আর জোরে হুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাহফির ফয়সালা দি বিদায় দেন। যদি মাহফির ফয়সালা লইয়া যাইতাম কি পারি আর ওখান তার উপরে টিকিয়া জাগিতাম পারি, মলকুল মৌতে সাক্ষাৎ করিলেন তে আল্লাহ আমরারে বেহেশত দিলেইবা, আমরা আল্লাহ কিতা দিলেইবা, বেহেশত দিলেইবা। আল্লাহ আপনি মাহবুদে আজকের মাহফিল রে জরিয়া বানাইয়া আমরা সবরে বেহেশতি বানাইলাম। কারণ আমরা ইবাদত দিয়া বেহেশত যাইতাম পারতাম না, আমরা ইবাদত দিয়া বেহেশত যাইতাম পারতাম না। কারণ আমি যখন আমার বায় চাই তখন আমি দেখি আমার জীবনে ইলা 2 রেখাত নমাজ পাই না, যে এই 2 রেখাত নমাজ পড়ছি একবারে নির্বেজাল, আর ওখানাইন দিয়ে আমি বেহেশত যাইমু গিয়া ইলা নির্বেজাল নমাজ আমার মাঝে আমি এখনো ফিট করতাম পারছি না। কারণ নমাজও খাড়াওয়ার বাদে কত জাত ওয়াসওয়াসা হল আইয়া সামনে হাজির হয়, ওয়নি না হয় না, ওয়নি না হয় না। তন মন রে একশো করিয়া নমাজ ফুড়ি লইতে পারা এটা কত বড় ভাগ্যর ব্যাপার, কত বড় ভাগ্যর ব্যাপার। আল্লাহ তুমি মাহবুদে আমরারে হাসারর নমাজি বানাইলাম, আল্লাহ তুমি মাহবুদে আমরারে হাসারর নমাজি বানাইলাম। দোস্ত হল আর বুজুর্গ হল আয়াতর এক টুকরা তিলাওয়াত করছি, আর সৈয়দুল মুরসালিনের আহাদিসে নববিয়াত তাকি এক হাদিস আপনার সামনে পড়েছি। আর এই আয়াতের হাদিসটাও পড়েছি ও যেন অন্য আমি বোয়ার বাদে আমার এক মায়ার মৌলানায় অত্যন্ত সুন্দর বাব গম্ভীর একটা তারানা পড়েছে, ওলা নাই নাশিদ পড়েছে বাবা সম্পর্কে। বাবা যে সন্তানের লাগি কি পর্যন্ত বটগাছর ছায়া, বাবায় শোক মিজার বাদে সন্তানে বেলা হরি বুধ পায়। কথাটা ঠিক না বেটি? মা দুনিয়ার তাকি বিদায় হওয়ার পরে সন্তানে বেলা হরি বুঝের মা কি জিনিস। আল্লাহ আমরার যারার মা বাপ খবরবাসী বনি গেছেন, খবর দে বেহেশতর বাগান বানাই দাও। যারার মা বাপ বা 2 জনের মাঝে একজন জীবিত আছেন, আল্লাহ হায়াতরে লাম্পা করি দাও। আওলাদ দখলরে বেশি করে খিদমত করবার তৌফিক দাও। বাজার ও বাস থাকলে বাতাস আইয়া ফয়লা নিচা গাছও লাগে না, উষা গাছও লাগে, উষা গাছও লাগে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বাবা মাতার উপরে থাকলে যত জঞ্জাল যত কিছু সকল তারে কাবার দিয়া নেন খে বাবায়, খে বাবায়। আর যখন বাবা নাই এটা কাবার দিয়া নেওয়া লাগে নিচে। উষ্টা খাইয়া ফড়ি গেলে দরিয়া তুলইন বাবায়, কিন্তু বাবা যখন দুনিয়ার তাহইন না উষ্টা খাইয়া ফড়লে নিজে উঠা লাগে। ঠিক না বে ঠিক? এর কারণে বাবা এমন এক নিয়ামত, সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহ তুমি মাহবুদে আমরার মা বাপরে মাফ করি দাও। আমিন হলে আমিন হ। তুমি মাহবুদে আমরার মা বাপরে মাফ করি দাও। আর একবার তা আমিন হ, আর একবার তা আমিন হ। আল্লাহ বাপ যে কি নিয়ামত, হায় রে হায়। এই যুবক ছেলে এই নাশিদটা পড়িয়া বাবার কথা স্মরণ করাই দিছে, মার কথা স্মরণ করাই দিছে। হাফিজিত পড়ি লাগা কোটার তাকি আমি আর অকুটার তখন বাবা। সে সময় তোর কারেন্টও আসিল না, লেমর জবানা লেফটনের জবানা ওলা নানি কথা। যখন দেখছই লেফটন নিফাইলিছি, লেম নিফাইলিছি, ঘুমাই যাইয়ার হকুটার তাকিয়া কোরআন শরীফর আয়াত ফড়ি ফড়িয়া কইতা ও আয়াতটা কোন ফারাত কোন সিফারাত। মতলব হইল আমার সবসময় চৌকান্না রাখতা যে কোরআন শরীফ মুখত্ব খরচত ইকনাইন লগে আসেনি হুকাসমা। আজ স্মরণ হয় বাবার কথা। আল্লাহ বাবার কবর দে বেহেশতর বাগান বানাইত, কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, কবরে আর রোজায় আতরে সম্পর্ক পয়দা করি দাও। হলে বার্তা আমিন হোক। আর অন্য যতজন আসি আর বাবা আড়াইয়াত মাটির নিচে গেছেন গিয়া
জনম দুঃখিনী মা আড়াইয়াত মাটির নিচে গেছেন গিয়া আল্লাহ তারার কবর দে বেহেশতর বাগান বানাই মার হতা স্মরণ হয়। হায় রে হায়, ঔথ রোজা মার সামনে আইয়র গত রোজার আগর দিনও আমার মা ইন্তেকাল করছে। গত রোজার আগর দিন অর্থাৎ আগর দিনের একদিন আগে বাড়িতে গেছি আমি, বার্ধক্যজনিত বেমার, ঈদের মারাত্মক বেমার ইলা কোনটা নয়। জকিগঞ্জ থেকে যাইতাম আমি বহুত দূরই মিরগঞ্জের অনেক প্রোগ্রামও গিয়া পাইছি ফৈসমরগড়ের দাঁড়িত অনবতান্ডে বয়াইয়া তৈছেন রদিত আরাম কররা। বাড়িতে তো সবসময় যাইতাম পারি না, এটাও একটা দুর্বলতা, কিন্তু মার কারণে সেইদিকে যাইতে যাইতে একবার উঠিতাম যে মা এই সময় বাড়িতে কিছু জ্ঞানে থাকতাম আর অন্য বাসার থাকতা। তো আমার গিয়ারলেও হইলারে বাবা আইজ সুরে মুল্ক তিলাওয়াত করছি আর তাবারাকাল্লাহ দিয়ে তিলাওয়াত করছি আর পারছি না, আর শরীরে কুলাইছে না। আমি খুশি মা গো তুমি যা পারো তিলাওয়াত করো, কারণ আমার মা বাসার থাকতো আমার কাছে জকিগঞ্জ। রমজান শরীফ আওয়ার বাদে প্রতি 10 দিন পরে পরে আমার কাছে খবর পাঠাইতে, আমি তো মসজিদে থাকতাম এতেকাফ হইতা বাবা দোয়া করিও। 10 দিন হয়ে গেছে কোরআন শরীফে খতম দিছি। এই বাড়ির যাই আম্মা হইয়া ডাক পারদা কামাই, আব্বা হইয়া ডাক পারদা কামাই। আল্লাহ তুমি আমরার মা বাপরে মাফ করে দাও। জীবনের শেষ মা তুইল আমার লাগে আমার মা, আর কইলাম আম্মা আমি তো এখন ওলা দিতাম এক প্রোগ্রাম ওয়াজও, আমার হইলে যাও তুমি আল্লাহর হাওলা, ও শব্দটা হইল আমার লগে শেষ মাত। যাও বাবা তুমি আল্লাহর হাওলা। আমার মায় একদিনও বারইয়া আইতে সময় অন্য কোনো শব্দ হইতা না। যখন হইতাম আম্মা আমি যাইরাম গিয়া, হইতা যাও আল্লাহর হাওলা। এই দিন শব্দটাও হইছেন যাও তুমি আল্লাহর হাওলা। আমি জোরের বাদে ওয়াজও লাগছি, ওই সময় দেখে খালি ফোন যায়, মোবাইল বার করিয়া দেখি আমার বাড়ির থেকে খালি ফোন আয়। বাড়ির থেকেও তো ফোন আয় কিতা বিষয়, ওয়াজ তো ইয়া ফোন ধরছি, ধরার বাদেও খবর হইলা যে হঠাৎ করি তাই না কইলে শরীরে অসুবিধা করে, আর ও নিজে জোরে জোরে কলিমা পড়ি আর ও জায়গাতে ইন্তেকাল করিস। মা গৃহে নাই যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ আমরার মারে মাফ করে দাও, আল্লাহ আমরার বাবারে মাফ করে দাও। ও ভাই মায়ের সন্তানের লাগি কি পর্যন্ত কষ্ট স্বীকার করছে, মায়ের সন্তানের লাগি কি পর্যন্ত কষ্ট স্বীকার করছে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা মায়ে মুখ খানি তুলিয়া দে, বাচ্চায় বমি করে ফেলাই দে, একদিনও মার দুর্গন্ধ লাগছে না, একদিনও মার কষ্ট লাগছে না। মায়ে যদি আলাদা কাপড় থাকে না তে শাড়ির আঁচল দিয়া বাচ্চার মুখ মুছিয়া আবার বাচ্চার মুখ খানি তুলিয়া দেয়। ইলা মায়ে খরচই নিনা না, মাতো না খরচই নিনা না। মা এটার তুলনা হইতে পারে না, মা তুলনা হইতে পারে না। বাচ্চারে কুলো লইসইন, বাইয়ে লইসইন, চাচায় লইসইন, দাদায় লইসইন। বাচ্চায় যখন ময়লা ত্যাগ করলিস ডাক ফালেন বাচ্চারে মারে ডাক দেও। বাচ্চার বাবায় কিন্তু বাচ্চারে পরিষ্কার করেন না, বাচ্চার চাচায় কিন্তু বাচ্চারে পরিষ্কার করেন না, বাচ্চার দাদায় পরিষ্কার করেন না। সবে ডাক দিন বাচ্চার মারে ডাক দেও, বাচ্চায় ময়লা ত্যাগ করছে। মায় এই ময়লা পরিষ্কার করেন, মার নাক দুর্গন্ধ লাগে, মার নাক দুর্গন্ধ লাগে না। ও মা বৃদ্ধা হওয়ার ফলে যখন সন্তানে মার লাগে অভদ্র আচরণ করে, মায় উফ যদি হইলেন ধ্বংস হয়ে গেছে সন্তান। মায় যদি উফ হইলেন সন্তান ধ্বংস হয়ে গেছে, বাবায় যদি উফ হইলেন সন্তান ধ্বংস হয়ে গেছে। এর কারণে আমার বায়ু হল দুস্থ হল বুজুর্গ হল, মা যদি বৃদ্ধ হওয়ার কারণে
একেবারে অশালীন ব্যবহার করা তো লাগি দেন, তার বাদেও ধৈর্য ধারণ করিও। মার লগে অভদ্র ব্যবহার করিও না, বাবার লগে অভদ্র ব্যবহার করিও না, কারণ মা বাপর দুয়াই তার ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করিলায়। মা বাপর দুয়া ডাইরেক্ট আল্লাহ কিতা করিলায়, কবুল করিলায়। আর মা আর বাপ আমরা যারা বঞ্চি, আমরাও খুব খেয়াল রাখা দরকার। সন্তান বেবুজ হইতে পারে, বেবুজ হইয়া উল্টামি করি লইতে পারে, কিন্তু এই উল্টামি করি লওয়ার কারণে সন্তানরে বদদুয়া দিও না, সন্তানরে বদদুয়া দিও না। সন্তানোর মঙ্গল কামনা করো, কল্যাণর কামনা করো। আল্লাহর কাছে ওখান হওয়া, আল্লাহ আমার বাচ্চায় বুঝের না, ওগুতার ভিতরে বুঝ হারাইয়া দেও। কিন্তু একগুলো মা বাপ ইলা আসেন, সন্তানে উল্টামি করিলা আর মা বাপে বদুয়া দিলাইন, কইনটাটা ফড়ক ইতা ফড়ক, গাড়ির তলে ফড়িয়া তোর মৌত নাইনি, ইতা কোনো মায় বাপে মাতিলাইন মাঝে মাঝে। আমি একেবারে ফাও দরিয়া অনুরোধ করমু, ইলাখান বদুয়া সন্তানরে দিও না। কারণ এই বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হইয়া ফাও এখান বাঙ্গিলায়, তাহলে কষ্ট করব যেন এই কষ্টে তো তুমি মার হিরিবার দুঃখ লাগবো, তুমি বাবার হিরিবার দুঃখ লাগবো, আর এই দুঃখ লাগার কারণ তুমি নিজেই উইজিবাই। এর কারণে সন্তানরে কোনো সময় বদুয়া দিতে নাই, বরঞ্চ উচিত হইব যদি সন্তানে কথা শুনে না, সন্তানে উল্টামি করে, তাহলে শেষ রাইত উঠো, আর শেষ রাইত উঠি আল্লাহর কুদরতি ফাও সৈদাত ফড়ো, আর সৈদাত ফড়িয়া আল্লাহর দরবারে শুকুর পানি ছাড়িয়া খান্দো, বলেতে ও আল্লাহ আমার খলিজার টুকরা সন্তান গিয়ে আমারে বুঝের না, আমারে মূল্যায়ন করেন না, তুমি মাবুদে তার ভিতরে বুঝখান হারাইয়া দেও। মারে কিভাবে সম্মান করতে হয়, বাবারে কিভাবে মূল্যায়ন করতে হয়, ও বুঝখান সন্তানের ভিতরে ঢুকাইয়া দেও। ওরকম যদি আপনি শুকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবারে হওয়া আরম্ভ করিলেন, তাহলে এক সময় সন্তানের বুঝ হামাই যাব, আর হইবরে এই নামার মা এই নামারে 10 মাস 10 দিন ফেটো লইয়া চক্কর দিছ। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এই নামারে 10 মাস 10 দিন ফেটো লইয়া চক্কর দিছ। একজন গর্ভবতী মারে মাতাইয়া দেখো যে এই মার গর্ভকালীন সময় কি পর্যন্ত কষ্ট হয়। সুবহানাল্লাহ। আমরা সব এই দুনিয়াতে আইছি মার ফেট হইয়া, কেউ আসমান থেকে ডাইরেক্ট পড়ছি না, মাতো না, কেউ আসমান থেকে কিতা করছি না, ডাইরেক্ট পড়ছি না, মার ফেট হইয়াইস, মার ফেট হইয়াইস। সন্তান যখন মার ফেটো 8 মাস 9 মাস হয়ে যায়, এই সময় সন্তানে যে নড়াচড়া করে, সন্তানোর নড়াচড়ায় মার কলিজাত আঘাত লাগে, বেদনা উঠে, মায়ে জারতা হারইন না, খামো লাগছইন, বাচ্চায় নড়িছে এমনভাবে বেদনা উঠিছে, মায়ে জারতা পারইন না, মায়ে খাম তুইয়া গিয়া গরর বেরো ফিট লাগাইয়া দাঁড়াইয়া তা হইন, দেখি বলে তে আমার পেইন খান বেদনা খান নিলামে, এর বাদেও বেদনা কমে না। মায়ে জারতা পারইন না, বিছনাত গিয়া বালিশও মাথা লাগাইয়া জোর জোর ইয়া চকুর ফানি ছাড়য়, জোর জোর ইয়া চকুর ফানি ছাড়য়। এই মার যে তকলিফটা ওর ও বাচ্চার কারণে, ঠিক না বেঠিক, ও বাচ্চার কারণে। সুবহানাল্লাহ। আর ও বাচ্চাটা দুনিয়াতে ইয়া বড় হইয়া, হাই রে তোমার হাত বড় হইল কিলা, তোমার ভাও বড় হইল কিলা, আর তুমি খাইলাই কিলা, তুমি চললাই কিলা। এক সময় তো তোমার ওলা অবস্থা আছিল, তোমার সাবাইয়া খাইবার ব্যবস্থা আছিল, এক সময় তো ওলা অবস্থা আছিল, তুমি কিতা খাইতাই আর তুমি কিতা ফাল্লাইতাই আওখান বুঝবার মতো তোমার আকল আছিল না। ভাই আমার আল্লাহ তো বড় সুন্দর করে কয় নানি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরার মার পেট থেকে আমি আল্লাহ বার করছি, তোমরা কোনটা জানতাই না, তোমরা কোনটা বুঝ হইতাই না। সুবহানাল্লাহ না। যখন জানি মুরগিয়ে বাচ্চা লইয়া চক্কর দের, মুরগিয়ে বাচ্চা লইয়া কিতা করে চক্কর দের, আখতা যদি দেখে বাচ্চাইনতে সাফে কু ওবাই তাকি আর তে দৌড়াইয়া গিয়া বাচ্চাইন মার ডানার তোলে হামাই, আর মায়ের ডানা দিয়া বাচ্চাইন তোরে লুকায়, ঠিক না বেঠিক? এই মুরগর বাচ্চাইটা সাফ যেন ইটা, আর ই সাফটাই আইয়া আমারে ফাইলে আমারে জানে ধ্বংস করে লিব, ইখান বুধভাইয়া তো গিয়া তার মার আশ্রয় লর, ওলা নেনি কথা। কিন্তু মানুষের বাচ্চা অন্য মায়ে ফুটাইয়া তৈসইন, আর যদি বিষাক্ত সাফে কোনো খান্দাতায় হে এগুলো দৌড়তে কোনো জাত বেখেয়ালি করবো নি, হে তো মন করবো একটা লাঠি নি না কিতা, মাথো না, মাথো না। মুরগর বাচ্চায় বুধভাই, মানুষের বাচ্চায় কিতা করে না, বুধভাই না বইয়া তৈসইন আপনার হুরুতা আখতা সাফে গাইছে সেই বগুদ ধরে লিতু,
ধরে লিত গেছেন তারে ধ্বংস করে লিব, খামড় মারলে তার জীবন নষ্ট করে লিব, ইকান বুঝিয়ে উঠতে পারেনি। আমার আল্লাহ কি সুন্দর করে কয়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমরার মার পেটত থাকি তোমরারে বার করি আনছি, লা তা'লামুনা শাইআ, তোমরা কোনটা জানতায় না। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ও ভাই, মুরগর বাচ্চারে দেখিও কুদ দিছো, কুদি দিছো, চাউলর কুদ দিছো, আর চিত্রাইয়া দিছো, আর লগে ছোট ছোট বারিক বারিক ফাতরের টুকরা দিছো, একেবারে মাফ সমান, চাউলর টুকরার মাফ যতখান, ফাতরের টুকরার মাফ অতখান। এর বাদে মূর্খর বাচ্চারে ছাড়িয়া দেখো, মূর্খর বাচ্চায় ফাতরের টুকরা মুখ লইত নাই, চাউলর টুকরা মুখ লইব। টেস্ট করি দেখিলেও আমার আল্লাহর কথা মিশা হইতে পারে না। মূর্খর বাচ্চায় ফাতরের টুকরাত মুখ দে না, চাউলর টুকরাত মুখ দে। কিন্তু মানুষের বাচ্চা মায় বইয়া তুইয়া গেছ, ময়লা ত্যাগ করছে, এই বাচ্চায় তার ময়লা একনিন তোরে সানিয়া হে কোনো সময় মুখ পর্যন্ত দেলায়, ইলাখান ঘটনা ঘটেনি না ঘটে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, বন্দার বান্দিরারে তোমরারে তোমরার মার পেট থেকে আমি আল্লাহ বার করছি, তোমরা কোনটা জানতায় না। ই বুঝখান এখন আমি আল্লাহ হারাইয়া দিলাম, এখন কোনটায় তোমরারে মারবো, কোনটায় তোমরারে বাঁচাইব, ইকান বুঝবার মতো যোগ্যতা আমি আল্লাহ দিছি। খে দিছ? আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ না। মুরগর বাচ্চায় চক্কর দের, মুরগিও তোমার গাছর ডালো আইয়া বইছে শিল, এখনো শিলে জাপটা মারছে না, দৌড়াইয়া বাচ্চাইন গিয়া মুরগির ডানার তলে হামায়, হামায় নি না হামায় না। আরে কদাচিৎ যদি তোমার শিলে জাপটা মারি দে তার বাচ্চার উফরে, হিয়ালে যদি জাপটা মারি দে তার বাচ্চার উফরে, এমত অবস্থায় বাচ্চা তুইয়া গিয়া মা মুখর সামনে ফড়ি যায়, হয় আমি তাকতে আমার বাচ্চা নিতে পারতে নাই, আমি তাকতে আমার বাচ্চারে মারতে পারতে নাই, আমার জান যত সময় আছে অত সময় পর্যন্ত আমি আমার বাচ্চা তোর হাওলা করতাম না। এই নইলা মা, এই নইলা খে মা, এই নইলা খে মা। পাখির বাসার দেখিও ছোট ছোট বাচ্চা উড়াল দেওয়া জানে না, এখন পর্যন্ত উড়াল দেওয়া জানে না। বৃষ্টি নামছে, মুষলধারে বৃষ্টি, মায়ের ডানা দরিয়া ওলাখান তোমার বগলর সিবাত বাচ্চাই তো না খাই, কয় না না না, মেঘর ফুটা যদি আমার বাচ্চায় খাইলে তে আমার বাচ্চার শরীর খারাপ হয়ে যাব, আমি মা আমার শরীর খারাপ করিয়াও আমার বাচ্চার শরীর খারাপ হইতে দিতাম না। এই নইলা মা, এই নইলা খে মা। মা গৃহে নাই যার সংসার অরণ্যতার, মা গৃহে নাই যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। একবার খো আল্লাহু আকবার। হাই রে হাই, সন্তানদের লালন পালন করতে বাবার তাকি মার কষ্ট বেশি, ঠিক না বেটি? এর কারণে দেখুন জানি বাচ্চারে মার রাখেও মা হইয়া ডাক দে, আবার কোন সময় মায় বাচ্চারে শাসন কররা, বেত একটা তুলিয়া তোমার বাড়ি মাররা, খেনে তুই স্কুলও গেলে না, খেনে তুই মসজিদও গেলে না, মায় বাড়ি মাররা, বাড়ি খাইয়া আঞ্জা করি ধরিয়া আম্মা হইয়া ধরে। এই সময় ফাতারে দৌড়ায় না ছোট বাচ্চায়, মায় শাসন কররা গল্লা দি, এর বাদেও মারে আঞ্জা করি ধরে, খেনে ধরে কয় না আমার মায় যত মারৌকা, এর বাদে আমার মায় আমারে খুলো লইবা। সুবহানাল্লাহ। এই নইলা মা, এই নইলা কিতা মা। মা গৃহে নাই যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। হায় রে হায়, মার খেদমত যারা করে এরা দুনিয়া তো ধনী বনি যায়, আর আল্লাহর কাছেও এরা মর্যাদাশীল বনি যায়, এবং এদের হায়াত রে আল্লাহ লাম্পা করি দেলায়। সুবহানাল্লাহ। যারা মার খেদমত করে, ও ভাই মার খেদমত বেশি করি ও কথার কারণে কোনো সময় আছে বাবা মারা গেছেন গিয়া মা রইছেন, হায় রে হায়, এই সময় তো মার মাথার উপর ছায়া আর নাই, ও সন্তান হইল এখন ছায়া, ঠিক না বেটি? এই সন্তানে যদি মার এই সময় খেদমত করে, তাহলে আমার আল্লাহ তার হাবিব দি বয়ান দেওয়া দেন, এমনকি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উদাহরণও দিয়া দিলেন, হইন যে বাচ্চায় তার মার খেদমত করব, আল্লাহ রব্বুল আলামিনে তারে দুনিয়ার
ধনী বানাইলিবা এবং তার হায়াত রে লাম্পা করি দিলেইবা। হুকা সুবহানাল্লাহ। মার খেদমত করলে আল্লাহ হায়াত লাম্পা করি দেন এবং আল্লাহ ধনী বানাই দিলায়। সুবহানাল্লাহ। জোরে হুকা সুবহানাল্লাহ। আর জোরে হুকা সুবহানাল্লাহ। মার খেদমত করলে হাই রে হাই, আল্লাহর বন্দায় তার মার বাপর খেদমত করতো, মার বাপর খেদমত করতো, মার বাপর খেদমত করতো। গরিব মানুষ কিন্তু কোনো কাম তার মা বাপর উল্টা করে না, মা বাপর মর্জির উল্টা করে না। আমার আল্লাহ কথা দিলাইছে তার হাবিবর জবানের মাধ্যমে বয়ান দেওয়াইয়া, যারা মা বাপর খেদমত করে আল্লাহ রব্বুল আলমিনে এরারে দুনিয়ার ধনী বানাইলাই, এরার দুনিয়ার কিতা বানাইলাই? ধনী বানাইলাই। আমরা ধনী বনবার লাগি বিদেশ যাই, আমরা ধনী বনবার লাগি ব্যবসা বাণিজ্য করি, আমরা ধনী বনবার লাগি মাথার গাম ফাও ফালাই। আল্লাহর বন্দা মেহনত করো, কারণ ভরসা তুমি তাওয়াক্কুল করতায় মাল আসবাব বেলা আসবাব না, ঠিক আছে বিদেশ দাও, কিন্তু লগইয়া মা বাপর খেদমত করো, আল্লাহ তোমারে ধনী বানাইলিবা, আল্লাহ তোমারে ধনী বানাইলিবা। হুক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা তোমার মা বাপর খেদমত করে, মা বাপর কথার উল্টা চলে না। বিবাহর সময় হয়ে গেছে, মা বাপ এখন চিন্তাত পড়ছেন, হায় রে আমার কলিজার টুকরা সন্তান, এখন বিবাহর সময় হয়েছে, একটা উপযুক্ত মেয়ে কোন জায়গাত পাওয়া যায়? তালাশ করতে করতে আমার আল্লাহ ওলাখান এখানে মহিলা মিলাইয়া দিলেই শোন। ও ভাই, যখন ছেলের বাপ অভিভাবক ছেলের বিয়ার সময় যায়, এই সময় পরিশান তখন একজন বালা মেয়ে কোন জায়গাত পাওয়া যায়? আর এই মেয়েটারে যদি আমার ছেলের সাথে বিয়া দিয়া আর আমার ছেলেটা যদি শান্তিতে বসবাস করিলেই তো পারে, তাহলে ছেলের মাও শান্তি, ছেলের বাপও শান্তি, ঠিক না বেটি? আল্লাহ খান মেয়ে সন্তানের মা আর বাপ যখন মেয়ে সন্তানটা বিবাহর উপযুক্ত হয়ে যায়, তখন তোমার ফিকির লাগি যায়, হায় রে কোন জায়গাতে একটা ছেলে পাইতাম যে ছেলের কাছে আমার মেয়েটারে বিয়া দিলে আমার মেয়েটা শান্তিতে জীবন যাপন করতে পারবো। মেয়ে শান্তি থাকলে বাপও শান্তি, মাও শান্তি। আর মেয়ে যদি জামাই বাড়িও শান্তি থাকে, তাহলে বাপও শান্তি, মাও শান্তি, ঠিক না বেটি? সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দারে শাদি দেওয়ার বাদে তোমার একজন পুত্রবধূ আনছেন, দিন তারার বড় খুশিতে যার, বড় বালাজার, বড় বালাজার। একদিন সকালবেলায় স্ত্রী মহতরমায় ফজরের নমাজ পড়িয়া, ইশরাকর নমাজ পড়িয়া, ফজরের নমাজ পড়িয়া, ইশরাকর নমাজ পড়িয়া, হাই রে হাই পুত্রবধূ আইছেন তোমার নতুন জামাইর বাড়ি, এমত অবস্থায় ফজরের নমাজ পড়িয়া ইশরাকর নমাজ পড়ইন। খেনে বুলেতে দেখেন শাশুড় সাহেব তোমার ইশরাকর নমাজ পড়িয়া মসজিদ থাকিয়া আইন, শাশুড়িয়াও তাই ফজরের নমাজ পড়িয়া যায় নমাজ অবুয়াত তাকইন। আর 15 মিনিট বা 17 মিনিট যাওয়ার বাদে, সূর্য উঠার বাদে, ইশরাকর 2 রাকাত নামাজ পড়ার বাদে, এর বাদে তোমার নাস্তার দিকে খেয়াল করেন, রান্না বান্নার দিকে খেয়াল করেন, পরিবেশটা ওলা পাইছেন। এখন স্ত্রীও তোমার পুত্রবধূও ইশরাকর নামাজ পড়েন, ইশরাকর নামাজ পড়িয়া নাস্তা রেডি করিয়া লইয়া গেছেন তোমার জামাইর খেদমত। এদিকে আব্বা আম্মার জন্য নাস্তার ব্যবস্থা দিছেন, দিয়া জামাইর খেদমত লইয়া গেছেন। বলতে আমার জামাই সাহেব, আব্বু আম্মুরে আমি নাস্তা দিয়াইছি, এখন আপনার লগে নাস্তা লইয়াইছি। যেমনে নাস্তা লইয়া গেছেন, নাস্তা লইয়া যাওয়ার বাদে জামাইয়ে খালি তোমার মুস্কি আসেন নাই, এদিন তোমার জুড়ে জুড়ে আসা আরম্ভ করে দিছেন। নয়া খুই না বেটি খুইন দিয়ে আমার জামাই সাহেবে আসেন খেনে, আমার জামাই সাহেবে খেনে আসেন। কোনটা উল্টা করি লইছি না কিতা, না কোনো বেখেয়ালি করি লইছি, না আমার তাকিলা কোনো রং হয়ে গেছে যেটার কারণে আমার লইয়া তাইন আসিরা। সিরিয়া জিকাইন আমার জামাই সাহেব আপনি খেনে আসেন, খেনে আসেন, খেনে আসেন। এমত অবস্থায় ছেলে উঠিয়া কয়, আমার স্ত্রী রে তোমার কোনো কারণে আমি আসি আর না, আজকে রাত্রে ঘুমানোর পরে আমি একটা স্বপ্ন দেখছি, আর ওই স্বপ্নর কারণে আমি আসি আর। সুবহানাল্লাহ। সিরিয়া জিকাইন আমার জামাই সাহেব এমন স্বপ্ন কিতা দেখলা যে স্বপ্নর কারণে এখন আমারে দেখিয়া খালি আপনি আসুন? তখন জামাই সাহেব এখন স্বপ্ন দেখি ওলা সুন্দর চেহারাওয়ালা এক ব্যক্তি আমার সামনে হাজির হইছেন। আর হাজির হইরা আল্লাহর বন্দারে, তুই তোর মার বাপর খেদমত করস, তোর মার বাপর খেদমতের উপরে রাজি হইয়া আল্লাহ রব্বুল আলামিনে তোর জন্য একটা পুরস্কার রাখছেন অমুক জায়গাত। অন্য গেলে কি তুই 100টা স্বর্ণ মুদ্রা পাইলিবে, আর 100টা স্বর্ণ মুদ্রা আনিয়া তুই যদি বেচস তাহলে লাখ লাখ টাকার মালিক বনি যাবে, তুই ধনী হয়ে যাবে। ওই সময় স্ত্রী মহতরমায় কইছেন, তইলে এখন যাইবা কি নানি নাস্তা করিয়া, কারণ বেটিন তোর মাঝে কিছু তাড়াউড়া থাকে নানি, মাতো না মাতো না, বেটিন তোর মাঝে কিছু তাড়াউড়া থাকে। এটা এখানে দেখুন জানি সর্বক্ষেত্রে বেটাইনতে কিছু ব্রেক ধরতে পারেন, ক্ষেত্র বিশেষ বেটিনতে ব্রেক ধরতে পারেন না। সুবহানাল্লাহ। কই এখনো যাইবা কি নানি,
আপনি ই স্বর্ণ মুদ্রা ইগুন আনাত আর লুবলাল সাওতা বেটিন তো রেখারে কম নাই বেটাইন তাকে বেশ সুবহানাল্লাহ ও তোমার জামাই উঠিয়া কইলা না যাইতাম নাই তো খেনে দেইতাই না বলে তো ইগুন আনতাম নাই সুবহানাল্লাহ খাও না 100টা স্বর্ণ মুদ্রা যাইতায়ও নাই আনতায়ও নাই তোমার লাগি তো এইটা কিতা মাত মাতো তাই কইন ও আমি ওয়াজও শুনছি বেবরকতি মারলেও কোনো লাভ নাই বেবরকতি মারলেও কিতা নাই কোনো লাভ নাই ওয়াজও শুনছি আমি এনতান দেবিকা ইসলাম দেই নাই আমার ইতা কইছেন যে 100টা স্বর্ণ মুদ্রা আনতাম এগুন তো বরকত আসেনি হেন কইছেন বরকতের কত নাই আমি কইছি আমিও আনতাম নাই সুবহানাল্লাহ না স্ত্রী মর্তরাম মোটামুটি ইনো কিছু বয়ানও দিলাইছেন বলে তে হয় 100টা স্বর্ণ মুদ্রা বরকত না হইলে কি তৈল তার বাদে তো কতদিন খাইতাম বললাম মনে গেলায় না ভদ্রলোকে কোনো মাত না ইনি একটা মুসলা হইল যদি জামাই গরম হই যাইতে বউ লরম হই জিতায় আর বউ গরম হইলে জামাই লরম হই জিতায় দরবার নাই আর দুজন যদি গরম হয়ে যাও আগুন উঠিছে ঠিক না বেঠিক মাতো না গড় দরবার লাগে কিলা ও তো জামাই কিমান সারাদিন খামখাদ করিয়া টেনশন লইয়া বাসা তাইছেন বাড়ি তাইছেন আর আইয়া কইছেন ওটা কোনটা দেয়ান নিয়া হতা দে আর তুমি যদি উঠে কও তো আইসো খালি ফাঁসিতা বেটা টেম্পারেচার বাড়ি বন্যা না মাতো না টেম্পারেচার বাড়ি বারো তো বেটা গরম হইবারে বা দিয়া হোম সুপ পালাইব তালি এক হাতে বাজে না তালি 2 হাত লাগে তালি বাজতে কিতা লাগে 2 হাত লাগে আমার মা বই নকল দিলর শান্তিপূর্ণ জামাই যদি গরম হই দেন তুমি লরম হই যাইও আর জামাই জিনতেন বনি গেছো এইটাইন খেয়াল রাখিও বলে আমি বাড়ির থেকে গেলে কি আমার বাড়ির ফারাদারি আমার সিরিয়ে কররা আমার গড় ইকান ফারাদারি আমার সিরিয়ে কররা আমার দরজা কুলা নিরালকা লাগাইল ইকান আমার সিরিয়ে দেখরা কোনবাই সুর হামাননি কোনবাই ফকির বৃত্তি হামাইয়া কোনটা লইয়া যাননি সারা ফারাদারি করে ইয়া আল্লাহ আমি বাড়ি থেকে যাওয়ার মধ্যে আমার বাচ্চার দেখছুন সারা আমার সিরিয়ে কররা আমার রান্না বান্না আমার সিরিয়ে কররা আমার খাফড় আমার সিরিয়ে দইয়া দিরা আমার খুতু খাম আমার গোর ঝাড়ু দিরা আমার বাড়ি ঝাড়ু দিরা ইটা সারা আমার সিরিয়ে কররা এমত অবস্থায় তাই যদি এখন কোনটা মাতি দেন তে আমি পুরুষ জামাই হিসাবে এই সময় আমি ধৈর্য ধারণ করে নিতাম না গরম হয়ে যেতাম অতকা গরম হইতাম নি না 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 আয়েশা সিদ্দিকায়ে ফরমান সৈয়দুল মুরসালিন আমরার স্বামী একটা দিনও আল্লাহর রসুলে আমরাল্লাহকে মুখ বেজার করি মাতিতা না আমরাল্লাহকে যখন মাতিতা মুস্কি আসি দিয়া মাতিতা সুবহানাল্লাহ আমরাল্লাহকে যখন মাতিতা তখন কিতা মাতি করতা মুস্কি আসি দিয়া মাতিতা এর কারণে স্বামী হল স্ত্রী হলর লাগি মাতবার সময় মুস্কি আসি দিয়া মাতবায় কারণ তোমার স্বামী বরণ করার কারণে ভদ্র মহিলায় বাপ ছাড়ছে মা ছাড়ছে বাপর বাড়ি ছাড়ছে বাই ছাড়ছে বোন ছাড়ছে আর তোমার স্বামী হিসাবে বরণ করিয়া তোমার বাড়িতে হল আইছে ঠিক না বে ঠিক এমত অবস্থায় এই মহিলার তাকে যদি কদাচিৎ কোনো ধরনের ব্যতিক্রম হয়ে যায় তুমি ধৈর্য ধারণ করতায় সবর করতায় তুমি যদি সবর করিলাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল লোকদের সাথে তাকি যায় হকা সুবহানাল্লাহ আর হকা সুবহানাল্লাহ এর কারণে স্ত্রী মুহতারামাত তাকি তুরা ব্যতিক্রম হয়ে গেলে আমরা গরম হয়ে যেতাম না নরম থাকতাম মাতুকা গরম হইতাম না নরম থাকতাম হায় রে আমি প্রায় হইয়া থাকি আর হইতে মজা লাগে ভালো লাগে প্রায় হইয়া থাকি আর হইতে মজা লাগে ভালো লাগে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম নেককার মানুষ রে মহব্বত করি যদিও থারার মাছ থাকি আমি হইতাম পারছি না সুবহানাল্লাহ কোন একবার হযরত ইমাম সাহেব অনতশুলিয়কা যে দোস্ত হল আর বুজুর্গ হল ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম নেককার হলরে বালাফাই যদিও আমি নেককার বনতাম পারছি না আল্লাহ আমরা সবরে নেকুকার হলর দফতর নাম শামিল করিলাম আমিন কবলে আমরা যে তবলিগ জমাতর আমির সাহেব আসলা জেলা আমির সাহেব আসলা হরমুজুল্লাহ সাহেব দিন তাইন দাবত তবলিগ কিছু সময় লাগাইছেন এইন তাইন ই নামি কান ফুনবা যে আল্লাহর বন্দায় 365 দিনের মাঝে 360 দিন রোজা রাখতাম জিকানি হইল ই অত কষ্ট করিয়া বুড়া কি বয়স আটিতায়ও ফারো না কুন্তা না খাইতায়ও ফারো না ই রোজা কষ্ট করি খেনে রাখো বলে তে উম্মতর হেদায়তের জন্য জোরে কোন সুবহানাল্লাহ নবীর জেলা উম্মতর লাগে ফিকির আসিল নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারলা উম্মতর লাগি ফিকির সুবহানাল্লাহ হইন উম্মতর হেদায়েতের জন্য আমি রোজা রাখি সুবহানাল্লাহ এরা বইলা সত্যিকারের নাইবে নবী এরা বইলা সত্যিকারের ওয়ারাসাতুল
আম্বিয়া। এরাই হইলা সত্যিকারের নাইবে নবী, এরাই হইলা সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ নবী হলে যেটা ফিকির করতা, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে ওটা ফিকির করতা। এর কারণে আমরা লাগে উচিত হইল ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরারে ওলা সম্মান দিতাম জেলা খান নবীরে সম্মান দিই। জুরে হোক সুবহানাল্লাহ। খেনে বুলেতে ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরা ও খাজ করেন যে খাজ নবীয়ে করতা। যে খাজ কিতা করতা? নবীয়ে করতা। নবীর খাজ কিতা আছিল? বেহেশতর রাস্তা দেখাইয়া দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়া। ঠিক না বে ঠিক? এখন নবী আর আইবানি দুনিয়া না, আমরা নবী বিদায় গেছেন আর নবী আইতা না, কিন্তু নবীওয়ালা খাজ কিয়ামত পর্যন্ত থাকবো। আর এই নবীওয়ালা খাজর জিম্মাদারি আঞ্জাম দিবা ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে। জুরে হোক সুবহানাল্লাহ। যেমন মনে করুক একজন মানুষ আর ভদ্র লোকটা মারা গেছেন গিয়া, আর তার স্ত্রীর পেটের মধ্যে তার বাচ্চা তুইয়া মারা গেছেন, বাচ্চাটার জন্ম নিছে এমত অবস্থায় এই বাচ্চা এতিম, তার বাপ নাই। জন্ম নিছে দুনিয়াত, কিন্তু তার বাপ কি নাই? নাই। হায় রে হায়, সুবহানাল্লাহ। জিরে খাও না সুবহানাল্লাহ, আরো জিরে খাও না সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার, আরো জিরে খাও আল্লাহু আকবার। স্বামী থাকলে স্ত্রীর বাচ্চা জন্ম নেওয়ার বাদে বহুত আবদার থাকে, বহুত কিতা থাকে, আবদার থাকে। হায় হায়, সৈয়দুল মুরসালিন আমরার নবী যখন দুনিয়াত তশরিফ আনলা, এই সময় বাবা জীবিত আসলানি? মাতো না, বাবা জীবিত আসলানি, বাবা জীবিত আসলানি, বাবা জীবিত আসলানি? না না না, বাবা জীবিত আসলা না। মা আমিনার দিলের মধ্যে ওখানে আইলো, হায় রে, আজ যদি আমার এই বাচ্চার বাবা জীবিত থাকতা, তাহলে তো আমার বাচ্চার জন্য খেলনা আল্লাহ নে, আমার বাচ্চার জন্য হুরুতায় যেটা দেখিয়া তোমার হুরুতায় অবায় আকর্ষণ থাকে ওটা আল্লাহ নে, ওটা কত কিছু হজরতে মা আমিনার খেয়ালের মধ্যে আইছে। আমার আল্লাহ কয়, আমিনা রে, ই কোন বাচ্চা তুমি জানো না? এই বাচ্চার লাগি খেলনার লাগিয়া তোমার স্বামী যদি থাকতা, তাহলে হয়তো গেলাও নে তোমার বাজারও গিয়া তোমার প্লাস্টিকের কোনটা আল্লাহ নে, আল্লাহ খাগজোর কোনটা আল্লাহ নে। থামো থামো থামো, এই বাচ্চার খেলনার জন্য আমি আল্লাহ নিজে ব্যবস্থা দিয়া দিলাইয়া। তোমার আল্লাহর রসুল শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমার সকালে বেলায় উঠানোর মধ্যে দাঁড়ির গড়ের সাইডে চকির মধ্যে ওলা নিয়ে তুই সকালবেলায় না রাত্রিবেলায়, আর তৈসে নিয়া ওলা দেখা যায় সান দিকাল্লা মিয়া ইচ্ছে হোক সুবহানাল্লাহ। আর সান লামিয়া ইয়া নবীদের সামনে ওলা লড়াচড়া করে, আর আল্লাহর রসুলের হাত লাড়িতিরা কই, নামিনা তুমি ভাবছিলাই তোমার যদি বাচ্চার বাপ থাকতা তো খেলনা নিয়া দিলাও নে, আমি রহমত, আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার হবিবের জন্য চন্দ্র দি খেলনার ব্যবস্থা দিলি। আর সুবহানাল্লাহ, এই রে হায়। এর বাদে যখন আটা হিকিলেইছেন আল্লাহর রসুলে কিছু, মা আমিনায় কইনানি, হায় হায়, আজ যদি আমার এই বাচ্চার বাপ থাকতা, তো আমার বাচ্চারে দরিদ্র লিয়া বাজারা গেলাও নে, দরিদ্র লিয়া মক্কাত গেলাও নে, দরিদ্র লিয়া তোমার অবাই গেলাও নে, ইলা ফুরুতাইন লইয়া বাবা ইনতে আঠইনি না আঠইন না, নতুন আটা হিকছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খে, আমিনা রে, না না না, ই যদি বাচ্চার বাপ থাকতা যে মক্কাত লইয়া গেলাও নে, আর নাই হো বাজারও লইয়া কেন, হো বাজারও লইয়া কেন। থামো থামো, আমি আল্লাহ এই বাচ্চারে আমার আরশ পর্যন্ত সফর করাই। মেরাজ নিশ্চয় নিনা না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। বাচ্চা যদি জন্ম নিবার আগে তার বাপ মারা যায়, গিয়ারের পরে বাচ্চাটা জন্ম নেয়, এতিম নি না এতিম নাই? এতিম। ই ভদ্রলোক মারা গেছেন গিয়া, আর তার স্ত্রীর পেটে তার বাচ্চা তুইয়া গেছেন, তার ইন্তেকালের কিছুদিন পরেও বাচ্চাটা জন্ম নিছে। আর ও বাচ্চাটা রে তোমার চাচায় লালন ফালন করিয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ হইতে না নি? তাহলে এই সন্তানের লাগি উচিত নাই নি তার বাপরে জেলাখান সম্মান করতো, তার চাচারে ওলাখান সম্মান করতো? উচিত না উচিত না? খেনে বললেতে বাপে যেটা কাম করতা আসলে চাচায় ওটা কাম করছই। এর কারণে বাপর মতো চাচারে সম্মান দিতাই। ওলাখান নবী হলে যেটা কাম করছই, ইটা কাম এখন কররা আলিম হলে সত্যিকারের, অতএব এরারে নবীর মতো সম্মান দেওয়া দরকার নি না দরকার না? সুবহানাল্লাহ। এই ভদ্রলোকে কইল, আমি হুঁচি আলিম হলে বয়ান দিতে বেবরকতি মালো কোনো ফায়দা নাই, এর দায় আমি না করছি 100টা স্বর্ণ মুদ্রা আনতাম না।
সিরিয়া কিছু বয়ান দিছইন আর ও বয়ানের মাতো আসলাম আর হরফুজুল্লাহ সাহেবের কথা কইছিলাম বলা নাই নি হায় রে হায় আল্লাহর বান্দা 365 দিনের মাঝে 360 দিন রোজা রাখতা আর 5 দিন রাখতা না কেনে ই 5 দিন রোজা রাখা হইল হারাম 2 ঈদর 2 দিন আর আইয়ামে তশরিকর 3 দিন 3 আর 2 কদিন 5 দিন ই 5 দিন রোজা রাখা হইল হারাম আর বাকি সারা বছর রোজা রাখতা সুবহানাল্লাহ আর খালি তো দুনিয়ার আনাচে কানাচে কীভাবে উম্মতরে হেদায়তর রাস্তার উপরে তুলিয়া দেওয়া যায়, কীভাবে পথগুলা উম্মতরে আল্লাহর লগে সম্পর্ক জুড়াইয়া দেওয়া যায়, ও ফিকির আর মেহনত লইয়া দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত দৌড়াইছেন, ঠিক না বেটি? বাড়িত সকল সময় আইতে পারতা না, আর গড় তো সোনর গড় নেরার গড় সুবহানাল্লাহ। বারিশার দিন আইসি আর আইসইন বাড়িত আর মেঘর জড়িয়ে আইসি আর জমজমাইয়া ফানি ফলের, আর ওই সময় বাড়িতে ইয়া গড় হামাইয়া চকির উপরে ওলা বইছেন ট্যাং লকটাইয়া আর স্ত্রী মর্তরমাহনের নিচে খাটে কানো বইয়া কিছু বয়ান দিতরা। বেডিনতে মাঝে মাঝে বয়ান দিন নানি কইতরা আপনি খালি চিল্লার খল্লিত থাকবা, আর যে গড় বাই জমজমাইয়া ফানি ফলের ইটা চাল চাইতো শিখে ইটার কোনো খবর আছে নি আপনার? ইটা মাঝে মাঝে বেডিনতে সাদ্দা না আনলে বয়ান দিন না নিবা মাতো না সকলতা ভাইতরা, কিন্তু ভদ্র লোকে আইবার সময় শ্রদ্ধা হওয়ারি লেছেন, ভদ্র মহিলা কিন্তু ইনো গরম হয়ে গেছেন। আর সকলতা ভাইতরা তুরাত মাঝে মাঝে বিগড়ি যায়, কারণ তারা আল্লাহ বানাইছে বেকা আড্ডি থেকে আর কিছু বিগড়াইল থাকবা, আর ইটার মধ্যে হইল সৌন্দর্য। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ রাসূল কইছেন এখানে সীতা করত লাগি যা তুমি মেট্টাতি ভাঙ্গি যাব, মেট্টার থেকে তুই যাব ভাঙ্গি দিব, বা কাপড়ের মাঝে কিটা সৌন্দর্য। রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তার স্ত্রীর বয়ান শুনিয়া আমরা হইলে তো কইলাম না আইসি কতদিনে বাড়িতে আইয়ালে শুরু করে দিছ তুমি, তাই নি কেন কইন না কইন রে আমরা তবলিগ করে খুশু লইল যেইন বয়ান দেন ইন উষা জাগাত বইন আর যেইন ফুরুন এন নিসাত আপনি অনত শিবানি লক্ষ্য। সুবহানাল্লাহ। না ভদ্র মহিলা এখন দুয়াই আল্লাহর আপনার জায়গাতে আপনি থাকুক, কোনো দরবার নাই, কোনো দরবার নাই। এর কারণে জামাই গরম হইলে বউ লরম, বউ গরম হইলে জামাই লরম, দরবার আসেনি মাতুকা দরবার আসেনি। আর যদি সন্তানের সামনে ছোটো ছোটো বাচ্চাই জামাই আর বউয়ের দরবার করো তাহলে এরার মেমোরি একবারে পরিষ্কার, তখন এরার মেমোরি ওখানে ক্যাচ করবো যে বাপে মার লগে স্ত্রীর অর্থাৎ সন্তানের বাবায় সন্তানের মার লগে অভদ্র ব্যবহার করা, অভদ্র আচরণ করা, মায় তোমার সন্তানের বাবার লগে অভদ্র আচরণ করা, ইকনাইন দেখিয়া ছেলে মেয়ে যেটা শুন ওতায় ওতা শিখবা। আর শিকার বাদে যখন বড় হইয়া তারা থারার জামাইয়ের বাড়ি দিবা মেয়ে হল, আর ছেলে হলে যখন তোমার অন্য মেয়ে হলরে বিয়া করিয়া আনবা এরাও এই ধরনের আচরণ করবা। এর কারণে ভবিষ্যৎ সন্তান হলো সুন্দর করতে হইলে মা আর বাপে কোনো সময় যদি মনোমালিন্য বাজিও যায় তার বাদে চাইতা ইয়া আল্লাহ এখন যেন আমার বউরে গালি দিতাম আমার হুরুতা সামনে, আমার হুরুতা কিতা সামনে, আর স্ত্রীও ইকান খেয়াল করতে বললে আমার জামাইরে যেন খুঁজতা কই লিতাম ইয়াল্লা আমার হুরুতানোর সামনে, ইটাই নো শুনিলিবা, ইটাই শুনলে ইটা শিকিলিবা, আর শিকার কারণে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে দিবা, ঠিক না বে ঠিক? তে জামাই গরম হইলে বউ লরম, আর বউ গরম হইলে মাতো না জামাই। সুবহানাল্লাহ। আর ফুরুতাইন্তর সামনে জামাই বউ কোনোদিন দরবার করতাম না। মা বই নকল দিলর শান্তি শুনো, ভবিষ্যতে যদি শান্তিতে তুমি তাই জীবন পরিচালিত করতে হয় তাহলে সন্তানের সামনে জামাই বউ কোনো সময় দরবার করিও না। হে আমার ভাই হল বুজুর্গ হল, কোনো সময় তোমার তার স্ত্রীর সাথে ফুরুতাইন্তর সামনে দরবার করিও না। আর নাই ফুরুতাইনতে এটা শিখবা, আর শিকার বাদে তুমি তাই বুলাবার বাদে তারা যখন তোমার বউ আনবা অথবা তোমার মেয়েরে যখন অন্যখানো বিয়া দিবাই, এই যে বাড়িত বিয়া দিবাই ও বাড়িতকে তোমার মেয়ে জামাইর লোকে ওইভাবে কিতা করবো দরবার করবো, আর ইটা সারার হার লইয়া দাঁড়াইবাই তুমি মা আর বাপ। কিন্তু আমরা তো মাশাল্লাহ ফুরুতার ভাই চাইও না, ও এখানে যখন যেখান মনে হইল বালা টুকরা খর না বাদ টুকরা খর ইটার কোনো পরোয়া করে না, ইতার কোনো কিতা করে না। হায় রে হায়, হায় রে হায়, আল্লাহ হো আল্লাহ, আর আল্লাহ আল্লাহ এমন এক জাত রে ভাই সুবহানাল্লাহ, জুড়ে খাও সুবহানাল্লাহ। আমরা ছোটো বাচ্চাইন বুয়া হিটলিছি নানি, তখন দাদাই তোমার বুয়া ইয়াতে কই নানি আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কই না বাচ্চাই কিন্তু কোনটা কইতে পারে না। দাদার আল্লাহ আল্লাহ, মার আল্লাহ আল্লাহ, বাবার আল্লাহ আল্লাহ লগে ওলা বাচ্চা দুলে না লড়েন না তা করে আবু কোনটা কইতে পারে না। নবী দিয়ে ফরমাইন ও বাচ্চার জবানে দি যে মুহূর্তে খালি আল্লাহ শব্দটা বাড়াই দিব আমার আল্লাহ তার মার আর বাপর জীবনের সারা সগীরা গুনাহ মাফ করে দেয়।
আমরা বাচ্চিন্তরে চর্চা দিতাম ও তাইয়ার, আমরা চর্চা দিই কিন্তু উল্টা উল্টা, ঠিক না বে ঠিক? আমরা আল্লাহ হইতাম সো দূরের কথা, দুজনে লাগাইলাম দরবারা খাটার বিখাটা শব্দ ব্যবহার করলাম, বাচ্চার মেমোরি পরিষ্কার, এমত অবস্থায় ওটা ক্যাচ করে আর ভবিষ্যৎ আমরা ধ্বংস, ঠিক না বে ঠিক? আল্লাহ যেমনে তোমার কইছেন বেবরকতি মালবার কারণে আনতাম নাই, গেছে দিন গেছে আর কয়েকদিন বাদে ওল্লা খান নাস্তা লইয়া গেছেন স্ত্রী মহতরমা, জামাই হিসেবে 80 স্ত্রী মহতরমা তো 80 হয়তো হদিনগুলো খান কিতা দেখছো আর দেখেও কিতা করতে না করি কিছু কিবা এটা বেডিংতে কিছু মাতি না নিবা। আর জামাই বোর টেলাটেলি মাতর মাঝে মজা আছে, সুবহানাল্লাহ খাও না। জামাইর বোর টেলাটেলি মাতো কিতা আছে, মজা আছে, সুবহানাল্লাহ, জোরে কা সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর রসুলে মুখ বেদার করিয়া স্ত্রী হলার লাগি মাতিতা না, যখনও মাতিতা মুস্কি আসি দিয়া মাতিতা। এর কারণে তো আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন নানি, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, আল্লাহু আকবার। জগৎবাসীর জন্য একটা সূর্য আছে যেটা সকালবেলায় পূর্ব আকাশে উদিত হয়, আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে যেটা এশার পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। একদিন খাতা সেলাই করতে আর সুই আউরি গেছে, এখন সুনামুখী সুই বারিক সুই ফাইবার কোনো উপায় নাই, আর ঘরের মধ্যে তোমার ল্যাম জ্বালাইতা ইলা খেরে চকুনতা নাই, কারেন্ট তো আর নাইও, কইন সুই তো আর ভাইতাম না তো কাইয়া আইজ আর বুধ ভাইয়ার। তবে সিরিয়াল হিসাবে আইজ রহমতুল্লিল আলমিনের বাড়ি হইল আমার গরো, সুবহানাল্লাহ। আর রাইত এশার বাদে যখন আইবার আওয়ার বাদে যখন তোমার গফ লাগাইমু দুইজনে, আর সৈয়দুল মুরসালিনে মুস্কি আসি দিবার যে জলক দিব, এই জলকর আলোয় গড় আলোকিত হয়ে দিবার আমার সুই ফাইলিম। ও তো হাসারেরও ফাইলিলা ওলা নবীদির লগে গফ লাগাইছেন। আচ্ছা হোক আছেন জামাই বউয়ে যদি প্রশান্তিমূলকভাবে গফ করেন তো ইতা গফ মজা আছেন না নাই, আছেন না নাই? সুবহানাল্লাহ। আমরা তো ইতাত নয়, আমরা বাড়িতে কেউ দাঁত কিড়িমিড়ি করলাম মতো না, হ্যাঁ নাই ওটা দিলে না কেন। আর যদি দুর্ভাগ্যবশত একদিন তরকারিত ভদ্র মহিলায় লবণ ফাউরি লাইন আর তো আর ফিট চালো চুপ পালাইতে, সুবহানাল্লাহ। কোনো সময় ফিলর দিইটা মারি দিই, অনেক একদিন হুনিয়ার গাত ফিলর দিইটা মারি দিছে, মুসলা লইয়া গেছে বলতে কিতা লাগে দরবার লাগছে, তো দরবার আর কোনটা নাই, ও আল্লাহ আল্লাহ বিশ্ব আর হেসে তাই আমার ফিলর দিইটা মারি দিছে, আর আমিও একটুকরা কই দিছি আর তান টেম্পার বাড়ি গেছে, আর একটা কাম বলাই দিছে। আল্লাহ আমরা হেদায়ত করে হেফাজত করো। যাক দুস্থ হল আর বুজুর্গ হল, আমি কথা বার্তি করিলি আর ও 3 নম্বর স্বপ্ন যেদিন দেখছেন ও ভদ্রলোকে যে একজনে ইয়া কইতরা তুমি তোমার মা বাপর খেদমত করে রে বা গরিব মানুষ, আর ইকানের উপরে আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার জন্য অন্য একটা স্বর্ণবুদা রাখছেন, ওগুদা তুমি আনিলাও। তাই জিজ্ঞাসেন নিকুত বরকত আছে নি? এই ভদ্রলোকে কইছেন বরকত আছে, কইছেন ইনশাল্লাহ দাই মুখ এর মাঝখানে 10টা লামিয়া আইছে, ইতা সারা খালি বরকত নাই, না করছেন না করছেন। ইদিন টাইম তোমার স্ত্রী মহতরমায় নাস্তা লিয়া গেছেন, আর যাওয়ার বাদে মুস্কি আসি দিতরা ভদ্র মহিলা, আর তুমি আসিয়া কিতা করতে তো দেখিলেইছো আর তো না করিয়া হারছো। হয় না বে আইজ না করছি না, কথা সুবহানাল্লাহ, আইজ না করছি না, আইজ নাস্তা জলদি দিয়ে আমি বারোই দিতাম অগ্র খবরে। কইলা কিতা দেখছো? বলেতে আইজ দেখে নিয়া কইতরা তুই তোর মা বাপর খেদমত খরচ, এর কারণে আল্লাহ তোর উপরে রাজি আর খুশি হইয়া স্বপ্নে দেখরা, হ্যাঁ স্বপ্নে দেখরা, আর তোর লাগি একটা স্বর্ণ মুদ্রা অমুক জায়গাতে রাখাত আছে, রাখা হয়েছে ওগুতা আনিলেস গিয়া। আমি দেখাইছি কুত বরকত আছে নি, এনে কইসুন বরকত আছে, ও আমি দেই আর কিয়া সিরিয়া হইলে হৌ গেলায়, কিন্তু 100টা তো গেলায় না, 10টা তো গেলায় না, আর হৌ গেলায় এবলা আনবাই এগুই গিয়ার কি থইতু। সুবহানাল্লাহ খাও না। 100টা আনলে তো মানে বাক্কা কয় দিন গেল নে, 10টা আনলে না বাক্কা কয় দিন গেল নে, এগু দিয়ে আর তো কদিন যাইব। কইলা তাই না বে এগুলোর মধ্যে বরকত আছে কইসইন, তার যাই গিয়া গেছইন তাই বাজার বাজার তোমার জাগাত কোনো গিয়া আল্লাহ দিলেই সে গুফাই দিছইন। তানবী রহমতুল্লাহ আলী আমরা এখন সালাত হকুফাইয়া ভদ্রলোকের যুবকে চিন্তা করলো মা বাপরে তো আর জুইতে বড় মাছের ফেটি বাজি করিয়ে একদিনও খাওয়াইতাম পারছি না, গরিব মানুষ। আইজ ওগু বেশিয়া টেকা তো পাইছি, ফেলাও গিয়া বাজার থেকে সবচেয়ে বড় মাছ যে গগু কিনবো, আর লগে খাসামরিচ টমেটো কিনবো, আর বাড়িতে নিয়ে ওগু বানাইয়া খইমু, ফেটি বিরান করিয়া আব্বারেও দিতে আর আম্মারেও দিতে, আর লগে আমরা দুজনে তো সুপ পালাইমু। সুবহানাল্লাহ। আর আমরা রে তুই এখন আমরা মায়ের বাপে খাইলি বানি, এক সন্তান যদি থাকে এই সন্তানের লগে মায়া বেশ থাকে না কম থাকে, সারা জমাইয়াও ন জমাইল এখানে নিজে উপাস থাকিয়া ফুরুতারে খাওয়ায়, খাওয়ায় না খাওয়ায় না এক সন্তান। সুবহানাল্লাহ।
লইছেন মাছ একটা তোমার কৌডাট আর লইয়াও তোমার বাড়িতে নিয়ে স্ত্রী মস্তরবারে কইছেন মাছ একটা আনছি ওগুরে তুমি খাটিয়া আর ফেটিও নাই তোরে বড় বড় করে রাখিও যাতে আব্বাই ফাইন বড় এক টুকরা আম্মাই ফাইন বড় এক টুকরার বাদে তো আমরা আসছি সুবহানাল্লাহ। ভদ্র মহিলা দালিয়া বইসইন আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মাছগু খাটাত লাগছইন। খাটার বাদে ফেটো ডিমর সাখা খালি ফেট ফারিছইন ডিম বার করতা। এখন দেখুন ডিম না, এটা আস্তাটা হীরার টুকরা। 100 স্বর্ণ মুদ্রা নাই, 1,00,000 স্বর্ণ মুদ্রার দাম ইটার ভিতরে। সুবহানাল্লাহ। যেমনে তোমার ইকান ভাইছেন বেচিছেন লগে লগে ধনী গেছেন, লগে লগে তো গেছেন ধনী। এই ধনী হওয়ার পিছনে কারণ কিতা? মা বাপর খেদমত, মা বাপর খেদমত, মা বাপর কিতা খেদমত। এর কারণে আমরা আমরার মা বাপর খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ। মা বাপর খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ। মা বাপর খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে যারার মা বাপ জীবিত আছেন বেসরি খিদমত করবার তৌফিক দেও। আর আমরার যারার মা বাপ খবরবাসী বলেছেন হায় রে হায় বাবা নাই দুনিয়াত, মা নাই দুনিয়াত, কত খুশি করছেন আমরা যখন দুনিয়াতে আইছি। খুশি করছেন না? যারা পর্যাপ্ত ব্যবস্থা আছে লগে লগে তোমার মিষ্টির দোকান থেকে মিষ্টি আনিয়া খাওয়াইছেন, এন্ডে ফোন করে কইছেন, হেন্ডে ফোন করে কইছেন। কোনো সময় দাদুয়ে কইছেন বলতে আল্লাহ আমার এখন নাতি দিছেন, সেও কইছেন আল্লাহ আমার একজন নাতিন দিছেন। ইলা খুশি করেননি না করেন না? আই ও মা আর বাপ যারা আমরার আগমন এই দরা দামে হওয়ার কারণে তারা খুশি করছে, ও মা আর বাপরে আমরা মাটি চাপা দিয়া অন্ধকার খবরের গাড়াত ফালাইয়া আইছি। সুবহানাল্লাহ। কোন অবস্থাত তারা আছে আমরা খেও হইতাম পারি না, কিন্তু তারারে ও অবস্থাত আমরার খেদমত করবার ব্যবস্থা আমার আল্লাহ দিয়া দিলেছে। কিতা বলেতে তোমরা যদি ইবাদত করিয়া, তোমরা যদি নমাজ পড়িয়া, তোমরা যদি তিলাওয়াত করিয়া, তোমরা যদি সদকা খয়রাত করিয়া তারার লাগি সওয়াবের সানি করো, আমি আল্লাহ লগে লগে তারার কবর ইহা দিয়া পৌঁছাই দেব। আর মানুষ যখন মারা যায় গিয়া মাতাল ইনসান ইনকাতা আনহু আমলু, একবার হকলে আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় গি তার আমলর গেট বন্ধ হয়ে যায়। আমলর গেট কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যেমনে মারা যায় আমলর গেট বন্ধ। ইল্লা মিন সালাস, 3টা গেট খোলা থাকে। সুবহানাল্লাহ। কয়টা গেট খোলা থাকে? 3টা গেট খোলা থাকে। এর মাঝে তাকি একটা হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়ার মতো কোনো আমল যদি করিয়া আল্লাহর বন্দা আল্লাহর বান্দি কবর যায়গি তাহলে আমলের গেট সারা বন্ধ, কিন্তু এই 3 গেট গুলা এর মাঝে থেকে একটা গেট হলো সদকায়ে জারিয়া। অর্থাৎ দুনিয়ার থাকতে সদকায়ে জারিয়ার মতো কোনো আমল যদি করিয়া যায়গি তাহলে জমিনও আমল এটা চলবো আর হে কবর তাকি তাকি সওয়াব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, এই সদকায়ে জারিয়ার মতো একটা আমল হইল ও যেন মনে করুকা বাচ্চাইন্তরে দিনী শিক্ষা দেওয়া, বাচ্চাইন্তরের কলিমা নমাজ রোজা ইত্যাদি শিকানি, বাচ্চাইন্তরে কলিমা নমাজ রোজা ইত্যাদি শিকানি। এই বাচ্চায় যদি কলিমা নমাজ রোজা শিকিলায় আর ই শিকার বাদে হে ই আমল করিলায় তাহলে হে আমল করিয়া যতখান সওয়াব পাইব আপনি তার শিক্ষা দেওয়ার কারণে অতখান সওয়াব পাইতে থাকবা। এর কারণে এই ধরনের গেট খুলিয়া আমরা কবর যাইতাম হকলে চাই না ইনশাআল্লাহ, চাই না ইনশাআল্লাহ। যদি চাই তাহলে আপনি তোর অন্য মক্তব বানাইতা। সুবহানাল্লাহ। মক্তব নাই নিকা? মক্তব বন্ত। আর অন্য বাচ্চাইতে নমাজ শিখতা, কলিমা শিখতা, কোরআন পড়া শিখতা। আর এর বাদে ওতায় তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়িবা, কিন্তু অন্য মক্তব তারা ইটা শিকি লওয়ার কারণে তারা নমাজ শুদ্ধভাবে পড়িব, তিলাওয়াত তারা সুন্দরভাবে করব, তসবিহ তারা আদায় করব। ইটা সারার সওয়াব আপনি কবর তাকি তাকি পাইতে থাকবা। এর কারণে এই ধরনের একটা গেট খুলিয়া আমরা কবর যাইতাম। সবে চাই না ইনশাআল্লাহ, চাই না ইনশাআল্লাহ। যদি চাই তাহলে ও গড়খানোর খেদমত হইতো। একজন বন্দায় ফয়লা আত্মুলামারি হইতা বলেতে আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা